বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ পরিবারদের সম্মানার্থে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের ছাত্রদল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্রদল রাকিব, মঞ্চে উপস্থিত সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জনাব রুহুল কবির রিজভী, রফিকুল ইসলাম বকুল সহ ছাত্রদলের সেক্রেটারি এবং আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের স্বজনবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান। শুধু স্মরণীয় নয়, একই সাথে এই অনুষ্ঠানটি একটি আহ, একটি অনেক ইমোশনাল একটি অনুষ্ঠান আমাদের জন্য। এই জন্য অনুষ্ঠানটি ইমোশনাল। আজকে আপনারা এখানে যারা বক্তব্য রেখেছেন, আপনারা যেই কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন, আপনারা যেই কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, হয়তো অনেক মানুষই সেটি ঠিক অনুভব করতে হয়তো পারে না, বুঝতে পারে আপনারা কষ্টে আছেন, হয়তো সবাই অনুভব করতে পারে না। যারা একমাত্র আপনাদের মতন এই অভিজ্ঞতাতে গিয়েছে বা যাচ্ছে, তাদেরই এটি অনুভব করার মতন সামর্থ্য বা শক্তি হয়তো বা আছে। অন্যদের হয়তো আছে, সেটা অন্যভাবে তারা অনুভব করেন, যারা এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাননি। শহীদ স্বজনবৃন্দ, গত প্রায় 16-17 বছরে 17 বছরে বিশেষ করে বিগত যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনারা আপনাদের যে স্বজনকে হারিয়েছেন, তাদের মতন আরো বহু স্বজনকে আমরা হারিয়েছি, আরো বহু সহকর্মী নেতাকর্মীকে আমরা হারিয়েছি গত 17 বছরে, প্রায় 16 বছরে। আমাদের হিসাব মতে 726 জনের মতন, যার সাথে এই 726-এর সাথে আজকের এই 142 জনও যুক্ত হবে নতুন করে। বিগত 10-12 বছর যাবৎ আমরা চেষ্টা করেছি আমাদের এই শহীদ যারা খুন গুমের শিকার হয়েছে, আমাদের সেই সহকর্মীদেরকে, সেটি শুধু ছাত্রদল নয়, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, অন্য অন্য আমাদের অঙ্গ সহযোগী সংগঠন, সকলের সাথে আমরা চেষ্টা করেছি দলের অবস্থান থেকে, দলের পক্ষ থেকে একটি যোগাযোগ রাখার জন্য। আমাদের যে লিমিটেশন আছে, যে সীমাবদ্ধতা আছে, তার ভিতরে থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াতে, তাদেরকে সাথে রাখতে, তাদের সাথে থাকতে আমরা চেষ্টা করেছি। ঈদ পরব বিভিন্ন অনুষ্ঠানে আমরা গত 10-12 বছর যাবৎ আমরা চেষ্টা করেছি এই মানুষগুলো, এই পরিবারগুলোর পাশে থাকতে, কারণ তারা তাদের স্বজনকে হারিয়েছেন এবং এই স্বজন এই দলের একজন সদস্য ছিল, সেই স্বজন যাকে তারা হারিয়েছেন। ঠিক একইভাবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করেছিলাম। যেই 142 জন স্বজনকে ছাত্রদল হারিয়েছে, আপনজনকে, সহকর্মীকে, হতে পারে গত 15 বছর যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক দলগুলোর সদস্যরা যেই অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন, তার ভেতরে, তার কারণে হয়তোবা কোনো কোনো পরিবারের সাথে, শহীদ পরিবার, গুম খুন শিকার পরিবারের কারো কারোর সাথে হয়তোবা আমরা যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। দলের এই সীমাবদ্ধতার জন্য আমরা যদি কারো কাছে পৌঁছতে না পারি, দলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ আমাদের আরও প্রচেষ্টা থাকবে, যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব তাদের কাছে পৌঁছানোর জন্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের যে স্বজনদেরকে আপনারা হারিয়েছেন, তাদের একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। যেই উদ্দেশ্য বা লক্ষ্যকে সফল করতে গিয়ে তারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এই দেশ,
দেশের মাটি এবং দেশের মানুষের জন্য। কি সেই লক্ষ্য বা উদ্দেশ্য ছিল? আমরা যদি সংক্ষেপে খুব সংক্ষেপে যদি আমরা দেখি, তাদের উদ্দেশ্য ছিল এই দেশের একটু ভালো পরিবর্তন হবে, এই দেশের মানুষের একটু ভাগ্যের ভালো পরিবর্তন হবে, এদেশের মানুষ একটু স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, তার রাজনৈতিক মিনিমাম অধিকারটুকু সে প্রয়োগ করতে পারবে। খুব সংক্ষেপে বললে হয়তো এই চাওয়াগুলো ছিল, এবং এই চাওয়াগুলোকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা সেদিন রাজপথে নেমে এসেছিল। কিন্তু রাজপথে নেমে এসেছিল, ঘরে ফিরে যেতে পারেনি। সেই স্বৈরাচারের বুলেটের আঘাত তাদের প্রাণটাকে কেড়ে নিয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের যেই ক্ষতি হয়েছে, আপনারা যা হারিয়েছেন, পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যেই মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে, আমি এতটুকু অনুধাবন করি, যেই আশা আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয় ডর সবকিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই, তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে।